অবতার ভাই বড় অবতার, পতিতেরে বিলা বলো প্রেমের ভান্ডার, পতিতেরে বিলা বলো প্রেমের ভান্ডার, পতিতেরে বিলা বলো প্রেমের ভান্ডার। বড় অবতার ভাই বড় অবতার, পতিতেরে বিলা বলো প্রেমের ভান্ডার। যারা নিজেদেরকে ছোট, নিচু, অধম, পতিত বলে মনে করতেন, আমার নিমাই, আমার সোনার গৌরাঙ্গ তাদের প্রত্যেককে সম্মান দিয়ে উচ্চ স্থানে বসিয়েছে। ভগবান সৃষ্টি করেছেন মানুষ, ভগবান উঁচু নিচু, অধম, পতিত, বড় ছোট তৈরি করেননি। আমরা মানুষ রূপে জন্মগ্রহণ করেছি। আমাদের প্রত্যেকেরই দুটো করে হাত আছে, দুটো করে পা আছে, দুটো করে চোখ রয়েছে, মাথা রয়েছে, বুদ্ধি রয়েছে, হৃৎপিণ্ড রয়েছে, সব রয়েছে। ভগবান একদম কাউকে একটু কম একটু বেশি দেননি, সব সমান করে দিয়েছে। কিন্তু তারপরেও যে বিভেদ যে হচ্ছে, সেটা আমাদের তৈরি করা বিভেদ, ভগবানের তৈরি করা নয়। ঈশ্বরের তৈরি করা মানুষ নন। আমরা যদি ঈশ্বরের চরণেই যদি নিজেদের হরিনামে সবাইকে মালা গেথে তাকে প্রেমের মধ্যে আশ্রয় দিয়েছেন। যে নিমায় একটা ব্রাহ্মণের ছেলে হয়ে সবার হাতে পায়ে ধরে প্রেম দিয়েছে, তাকে যদি আমরা ভজনা না করি, মনুষ্যত্বের হিসাবে যদি আমরা তাকে বিচার না করি, তাহলে আমরা বড় অন্যায় করব। ভগবান তো তিনি আছেনই আছেন, কিন্তু সব থেকে বড় হলো তিনি মানুষের মতো কাজ করে গেছেন। শ্রেষ্ঠ মানব, শ্রেষ্ঠ মানবতার কাজ, শ্রেষ্ঠ মনুষ্যত্বের কাজ করেছে গৌরাঙ্গ মহাপ্রভু। তাই এমন অবতার আর কখনো হয়নি, আর কোনোদিন হওয়ারও নয়। বড় অবতার ভাই বড় অবতার, পতিতের বিলাবল প্রেমের ভান্ডার, পতিতের বিলাবল প্রেমের ভান্ডার। পতিতের বিলাবল প্রেমের ভান্ডার, প্রেমের ভান্ডার, প্রেমের ভান্ডার। পতিতের বিলা পতিতের বিলাবল প্রেমের ভান্ডার। আমার গৌর হরি সবার চরণ ধরে বলে, ভাই রে হরি নাম বিনা গতি নাই। হরের নাম হরের নাম হরের নামৈব কেবলম, কলৌ নাস্তেব 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 গতিরন্যথা। কলিযুগে নাম বিনা গতি নাই, গতি নাই, গতি নাই, গতি নাই। পতিতের বিলাবল প্রেমের ভান্ডার, পতিতের বিলাবল
গা ধাসা ধাসা বাগারে সারে গা। ভূপালী রাগ, ভূপালী রাগের মধ্য দিয়ে আজকের গৌরচন্দ্রিকা আস্বাদন করছে। 5 স্বরের রাগ, সারে গা ধাসা সাদা বাগারে সা, গাব গাব ধাসা ধাসা ধাব পদ পদ বগ গাব গাব গরে রে 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 সা, সারে গা রে গাব গা পদ পদ সা রে গা সারে গা রে সাদা সা পতি রে রে বিলাওলো প্রেমের ভান্ডার, প্রেমের প্রেমের ভান্ডার, প্রেমের ভান্ডার, প্রেমের ভান্ডার আর পতি রে রে বিলাওলো প্রেমের ভান্ডার, পতি রে রে বিলাওলো প্রেমের ভান্ডার। আমার গৌর হরি এমন অবতার যে চরণে ধরে প্রেম দান করেন, এমন অবতার হয় না হবার নয়, হয় না আর হবার নয়, হয় না আর হবার নয়, আর হবার নয়। দয়াল নিতাই গৌর সম হয় না আর হবার নয়, আমার দয়াল নিতাই গৌর সম হয় না আর হবার নয়, দয়াল নিতাই গৌর সম হয় না আর হবার নয়, আমার দয়াল নিতাই গৌর সম হয় না আর হবার নয়। বিচার করে দেখতে পারো হয় না আর হবার নয়, বিচার করে দেখতে পারো হয় না আর হবার। এই কলিযুগে উদ্ধারিতে হয় না হবার নয়, কলিযুগে উদ্ধারিতে হয় না হবার নয়। পাপ তাপ বিনাশিতে হয় না হবার নয়, পাপ তাপ বিনাশিতে হয় না আর হবার নয়। রে রে যা গাবা রে যা হরে যা হরে যা রাধে রাধে বলে এমন হয় না হবার নয়। কৃষ্ণ 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 বলে এমন হয় না হবার নয়। হরি 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 বলে হয় না আর হবার নয়, রাধে 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 বলে হয় না আর হবার নয়। কৃষ্ণ 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 বলে এমন হয় না হবার নয়, হরি 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 বলে হয় না আর হবার নয়, রাধে 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 বলে হয় না হবার। ওই হরি 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 বলা নিতাই গৌর হরি গো, হরি হরি বলে হয় না আর হবার নয়, রাধে 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 বলে হয় না আর হবার নয়, কৃষ্ণ কৃষ্ণ বলে হয় না আর হবার নয়, হরি 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 বলে হয় না আর হবার নয়, হরি 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 বলে হয় না হবার নয়, হয় না হবার নয়। পতিতের দিলা বলো প্রেমের ভান্ডার, প্রেমের आनंद लीलामय विग्रहाय हेमाभो दिव्य छवि सुंदराय तस्मै महाप्रेम रसप्रदाय चैतन्य चंद्राय नमो नमस्ते, चैतन्य चंद्राय नमो नमस्ते, चैतन्य चंद्राय नमो नमस्ते। जय निताई। उपस्थित सकल कृष्ण अनुरागी गौर भक्तबृंदेर चरणे आमार कोटि कोटि दंडवत प्रणाम। आमार सकल गुरुवर्गेर श्रीचरणे आमार शत सहस्र कोटि दंडवत प्रणाम। বাহাদুরপুর গ্রামের এই মন্দির প্রাঙ্গণের এই কীর্তনের আসর, আপনারা সেই আসরে আজকে সবাই উপস্থিত হয়েছেন প্রাণ গৌর গোবিন্দের লীলামৃত মাধুরী পান করবেন বলে। সবাইকে বলছি একটু শান্ত হন, সবাই পিছনে একটু চুপ। কীর্তনের আসরে এসে যত কম কথা বলবেন ততই লাভ বেশি হবে। এই 3 ঘন্টা যতক্ষণ আমাদের সময় গান শুরু করেছি, যে কথাগুলো বলবো আমার কথা নয়, শাস্ত্রের কথা, সেগুলো মন দিয়ে শুনতে পারলে আপনাদের জীবনে অনেক কাজে লাগবে। সেজন্য মন দিয়ে শোনার জন্যই এত বড় আসরটা তৈরি করা হয়েছে। জয় নিতাই। কর্তৃপক্ষের এই সব ছেলেগুলো
খুব একটা বুড়ো ধারা নেই এদের মধ্যে, একটু খুব একটা বুড়ো ধারা নেই, তো সব ওই আমার সমবয়স্ক বা আমার থেকে হয়তো কিছু বড় এরকম কিছু সব ছেলেগুলো আছে। তো তারা তৈরি করে এত সুন্দর একটা আসর তৈরি করেছে, আপনাদেরও উচিত সেই তাদেরকে অনুপ্রেরণা দিয়ে আশীর্বাদ দিয়ে এই আসরটিকে সুন্দরভাবে গড়ে তোলা। তো কীর্তন মহাপ্রভুর জিনিস, কীর্তন মহাপ্রভুর জন্যই আমরা পেয়েছি। যে কোনো কারণেই হোক আমরা তার চরণে আমরা সেভাবে কীর্তন আস্বাদন করার চেষ্টা করব। প্রথম কথা, কীর্তন শুনে আপনারা যে সন্ধেবেলায় সকল কাজকর্ম ছেড়ে এই যে কীর্তন শুনতে এসে বসেছেন, আপনাদের কি কোনো লাভ হয় না এমনি এসে সময় কাটানোর জন্য বসেছেন? কি মায়েরা লাভ আছে? কীর্তন শুনলে লাভ হয়? ওই এরা যত না বলছে তুই তো বেশি বলছিস। কি লাভ আছে তোর? পাপ ক্ষয় করবি? কত বড় পাপী নিয়ে ঘুরছে দেখেছেন? আমার দলেই কত বড় পাপী আছে দেখো, বলে পাপ ক্ষয় করবো বলে কীর্তন শুনতে এসছে। ও মায়েরা, তোমরাও কি তাই করতে এসছো? আরে কীর্তন শুনলে পাপ ক্ষয় হবে সে তো এমনি ব্যাপার, ওটা তো এমনি যাবে। জলে স্নান করলে গা ঠান্ডা হবে তো স্বাভাবিক ব্যাপার, এতে আবার আশ্চর্যের কি আছে? তাহলে কীর্তন শুনে শুধু পাপ ক্ষয় করা লক্ষ্য নয়, তাহলে কীর্তন শুনলে আর কি হয়? আবার কি আছে? স্বর্গে যাবি? এখানে কোথাও লম্বা সিঁড়ি আছে? এটা তুলে দিয়ে স্বর্গে পাঠাই দেখি একটু। কীর্তন শুনলে পাপ ক্ষয় হবে, কীর্তন শুনলে স্বর্গ লাভ হবে, এগুলো খুব সাধারণ ব্যাপার, এতে আশ্চর্যের কিছু নেই, এতে বিশেষত্ব নেই কিছু। তাহলে কীর্তন শুনলে আসল লাভ কি? শুনে রাখো মায়েরা, কেহ কহে নাম লইলে পাপ হয় ক্ষয়, কেহ কহে নাম লইলে স্বর্গ প্রাপ্তি হয়। ঠাকুর হরিদাস কহে নামের শুধু দুই ফল নয়, নাম লইলে কৃষ্ণ পদে মধুর প্রেমের উদয়। এইটাই হচ্ছে কীর্তন শোনার বা গাওয়ার আসল লাভ। আপনি 1 বছর কীর্তন শুনছেন না 10 বছর কীর্তন শুনছেন, সেটা আসল কথা নয়। আসল কথা হলো কীর্তন শুনে আপনার মনের মধ্যে বা আপনার হৃদয়ে, আপনার জীবনে ভগবানের প্রতি কোনো প্রেম বৃদ্ধি হয়েছে কিনা। ভগবানকে আপনি ভালোবাসতে কি পেরেছেন? যদি ভগবানকে ভালোবাসতে পারেন তাহলে জানবেন কীর্তন শুনে লাভ হয়েছে। আর যদি ভগবানকে ভালোবাসতে না পারেন তাহলে লাভ হয়নি, আরো শুনতে হবে কীর্তন। ও মায়েরা বলো তো, তেঁতুল তোর বলতে বলেছি আমি? কাদের বলতে বলেছি? মায়েদের বলতে। বলো মায়েরা, তেঁতুল। সবাই তো বললো না, সবাই বলো তেঁতুল। এবার 5 মিনিট ধরে বলতে থাকো তেঁতুল 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 তেঁতুল। বলতে পারবে? 5 মিনিট ধরে বলতে পারবে? বলতে বলতে কোথায় গালে জল চলে আসবে না, মুখে জল চলে আসবে। তো কেন আসবে? যখন আপনি তেঁতুলটা বারবার বারবার বলছেন তখন তেঁতুলের যে টক স্বাদটি বা তেঁতুলের যে স্বাদ, যখন ছোটবেলায় কাঁচা তেঁতুল ভেঙে বিট লবণ দিয়ে খেতেন না, আমিও খেয়েছি, খুব ছোট্টবেলায় খুব তেঁতুল খেয়েছি। তেঁতুল খাওয়ার জন্য মারও খেয়েছি, মার হাতে। এত তেঁতুল খাওয়া কেন? খুব টক ভালোবাসতাম, এখনো বাসি যদিও। এই স্বাদটা আপনার মনের মধ্যে তৈরি হবে, ওই মনের মধ্যে স্বাদটা তৈরি হওয়ার জন্য মুখ থেকে আপনা আপনি জল চলে আসবে। এবার আপনারাই বুদ্ধিমান, আপনারাই বুদ্ধিমতী, আপনারা বলুন যে একটা সামান্য তেঁতুল শব্দ বারবার বলতে থাকলে যদি জিভে জল আসে, কৃষ্ণ 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 বারবার বলতে বলতে কোনোদিন চোখ থেকে জল আসবে না? হরি বল বাবা। যেদিন তেঁতুল বলার মতো কৃষ্ণ কৃষ্ণ বলতে বলতে আপনার চোখের কোণ থেকে জল আসবে,
সেদিন জানবেন আপনি ভগবানের প্রেমে পড়েছেন। আর প্রেমে যদি একবার পড়ে যান ভগবানের, এটাও মানসিক প্রস্তুতি নিয়ে রাখবেন যে ভগবান কিন্তু আপনাকে সারা জীবন কাঁদাবে, সারা জীবনটাই আপনাকে কাঁদাবে। যদি সেই কান্নার মতো মানসিক প্রস্তুতি থাকে তবেই কৃষ্ণ বলুন, নইলে অন্য কিছু বলুন। কেননা কৃষ্ণ এতটাই ভক্তকে ভালোবাসে, ভক্তকে কখনো কাজ ছাড়া করতে চায় না। ওই জন্য কৃষ্ণ ভক্তের জীবনে দুঃখগুলো ভরিয়ে রাখে। কেন না, দুঃখ থাকলে জীবনে ভক্ত কৃষ্ণ কৃষ্ণ বলবে, যত সুখের সাগরে ভেসে যাবে আর ভগবানের নাম গাইবে না, দূরে চলে যাবে। তাই ভক্তকে ভগবান হারাতে চান না, ওই জন্য খানিকটা দুঃখ দিয়ে রাখেন যাতে আপনি কৃষ্ণ কৃষ্ণ বলতে পারেন। যেদিন আপনার মনের ভেতর থেকে কৃষ্ণ কৃষ্ণ বলতে বলতে যেদিন আপনার চোখের কোণ থেকে জল আসবে, সেদিন জানবেন আপনি ভগবানের প্রেমে পড়েছেন। আর একবার প্রেম পাওয়া হয়ে গেলে বাবা, আর কিছু দরকার আছে? আর কিচ্ছু দরকার নেই। প্রেমই হলো জীবনের শ্রেষ্ঠ ধন। আমার নিমাই সবার হাতে ধরে পায়ে পড়ে ভগবান হয়ে রাধাকৃষ্ণ মিলিত তনু হয়ে সবার চরণ জড়িয়ে ধরেছি বলে, ভাই রে একবার হরি বল, একবার হরি বল, একবার হরি বল। হরি বল বলাতে গিয়ে নিত্যানন্দের কপাল ফেটে গেল, তবুও নিত্যানন্দ বলল, মেরেছিস কলসির কানা, তাই বলে কি প্রেম দেব না? তাহলে মার খাওয়ার পরেও যে লোকটা হাতে পায়ে ধরে প্রেম দিয়ে যায়, এমন নিতাই, এমন নিমাই আমার গৌরাঙ্গ মহাপ্রভু কোথায় পাবে? কোথাও নাই। তো এত কষ্ট করে প্রেম দেওয়ার পরেও যদি তোমরা সেই প্রেমকে গ্রহণ না করো, তাহলে মানব জীবন ধন্য হবে না। তাই ভালোবাসা, জগতে ভালোবাসাই হলো শ্রেষ্ঠ বস্তু। আপনারা এখানে যারা আজকের গান শুনছেন সবাই একটু বলুন তো, সবাই একটা সত্যি কথা বলবেন। বাবারা, মায়েরা, ছেলেরা, মেয়েরা সবাই সবাই একটা সত্যি কথা বলবে। পঞ্চানন ঠাকুরের সামনে আজ মিথ্যে বলবেন একদম, উনি আবার খুব সাংঘাতিক ঠাকুর, একবারে চাপকে সোজা করে দেবে মিথ্যে কথা বললে। সবাই একটা সত্যি কথা বলো, কারা কারা প্রেম করেছে হাত তোলো। হ্যাঁ বাবা, সবাই প্রেম করেছে। মায়েরা অনেকে মনে মনে ভাবছে, বাবা যদিও বা করে থাকি তুমি বলবো নাকি, বলা যাবে না, আমি প্রেম করেছি তা করেছি, তোমার জন্য কি হবে? শুনে রাখুন, আপনারা যারা যারা বলছেন আমি প্রেম করেছি, কিচ্ছু করেননি, ছাই করেছে। প্রেম কাকে বলে জানেনও না, আমিও জানি না, আপনারাও কেউ জানেন না। প্রেম যদি এত সহজ হতো তাহলে অলিতে গলিতে রাধারানী ঘুরে ঘুরে বেড়াতো। অলিতে গলিতে রাধারানী পাওয়া যায় বাবা? বিশ্বব্রহ্মাণ্ডে রাধারানী কটা আছে? একজনই আছে। এই বিশ্বব্রহ্মাণ্ড একজনই জানেন যে কৃষ্ণকে কি করে ভালোবাসতে হয়। ওই জন্য রাধা কৃষ্ণের লীলা কীর্তনের আসরে এসে শুনতে হয় যে রাধারানী কিভাবে কৃষ্ণকে ভালোবেসেছে। তাই কৃষ্ণ পর্যন্ত রাধারানীর নাম শুনে থরথর করে কাঁপে, হাত জোর করে দাঁড়িয়ে থাকে কুঞ্জের বাইরে। রাধারানীর মতো প্রেম সবাই পারবে? তোমরা যারা যারা বলছো আমি ভগবানকে ভালোবাসি, মোটেও ভালোবাসো না, ব্যবসা করো ভগবানের সঙ্গে। ওই জন্য মন্দিরে গিয়ে মাথা ঠুকে ঠুকে ভগবানের কাছে যখন প্রণাম করো, তখন মনে মনে গুছিয়ে গুছিয়ে চেয়ে আসো, টাকা দাও, জমি দাও, বাড়ি দাও, গাড়ি দাও, ছেলে দাও, মেয়ে দাও, ছেলেটার যেন চাকরি হয়, মেয়েটার যেন ভালো পাত্র জোটে। যেখানে ভগবানের সঙ্গে চাওয়া পাওয়ার সম্পর্ক, সেটা ব্যবসা হতে পারে, ভালোবাসা হতে পারে না। ভালোবাসা মানে চাওয়া পাওয়া থাকবে না, চাওয়া পাওয়ার ঊর্ধ্বে যে মনের টান, সেটাই হচ্ছে ভালোবাসা। রাধারানী গোবিন্দকে যখন ভালোবাসতেন, একটা দিনের জন্য গোবিন্দের কাছে কিছু বলেনি যে গোবিন্দ আমাকে এটা দাও। রাধারানী বলেছে শুধু, হে কৃষ্ণ আমার সব কিছু তুমিই না। আমি একটা পান সাজিয়েছি প্রভু, তোমাকে যেন সেবা দিতে পারি। আমি একটা মালা তৈরি করেছি প্রভু, আমি যেন তোমার গলায় পরিয়ে দিতে পারি। আমি যা একটা সোনার ঘটিতে জল রেখেছি, তুমি যেন এসে পা ধুও প্রভু। তাই তার সকল কিছু প্রভুর জন্য।
আর আমরা ভগবানের মন্দিরে তাকে ডাকতে যাই শুধু আমার জন্য। ওই জন্য আত্মেন্দ্রিয় প্রীতি বাঞ্ছা তারে বলি কাম, আর কৃষ্ণেন্দ্রিয় প্রীতি ইচ্ছাই ধরে প্রেমে নাম। এত সহজ নয় বাবা। এখন তো আমরা সিরিয়াল আর সিনেমা দেখতে দেখতে এখন প্রেমের মানে শিখেছি আই লাভ ইউ। আই লাভ ইউ বলে দিলেই প্রেম হয়ে যায়। থরি হয়? কিচ্ছু হয় না, ওগুলোতে ন্যাকামো বেশি হয়। সব আই লাভ ইউ, আমি তোমায় ভালোবাসি, যেগুলো নায়ক নায়িকাদের শিখছেন ওগুলোতে ন্যাকামো হয়, ভালোবাসা হয় না। ভালোবাসা খুব কঠিন জিনিস। যে পারবে সে পারবে, যে পারবে না তার দ্বারা হবে না। ওই জন্য এক একজনের ভাগ্যে হয়। বিষ্ণুপ্রিয়া গৌরাঙ্গকে ভালোবেসেছেন। সারা বিশ্ব ব্রহ্মাণ্ডে কটা বিষ্ণুপ্রিয়া আছে? এই তো বাংলায় এতগুলো মেয়ে, একজনও বিষ্ণুপ্রিয়া হতে পারবে? ওই একজনই পারবে, ওই একজনই পেরেছে। সারা ভারতবর্ষে অনেক মহিলা রয়েছেন, কোন মহিলা মীরাবাই হতে পারবেন? ওই একজনই পেরেছেন। একটা পাথরের মূর্তিকে বুকে আগলে সারা জীবন বলে গেছেন, মেরে তো গিরিধারী গোপাল দুসরা না কই। ওই একজন পেরেছেন, সবাই পারবে? হাসিতে হাসিতে আলোক সাগরে, আকাশেরও তারাতে আগে কায়। কথা হচ্ছে ভীষণ, বড্ড পিছনে কথা হচ্ছে। এত কথা হলে ভালো লাগে গান গাইতে? কথা একটু কম বলুন, কথাগুলো শুনুন বেশি, বলুন কম। কি যেন বলছিলাম? হ্যাঁ, আপনাদের এইদিকে কোনো বাজারে ফুল পাওয়া যায়? মানে মালার দোকান আছে? মারে বলছে মালার দোকান নিতে তোমার গলায় কি ঝুলছে? এটাই তো মালা। ওটা তো ফুলের দোকান থেকেই এসছে। যখন দেখবেন ফুলের দোকানে লোক ফুল কিনতে যায় বাবা, তখন বিভিন্ন লোক বিভিন্ন রকম মনোভাব নিয়ে ফুল কেনে। কেউ ফুল কিনতে যায় প্রেমিকার হাতে দেবে বলে, কেউ ফুল কিনতে যায় মাস্টার মশাইয়ের হাতে দেবে বলে। রিভাব আরো কমাও, একদম কমিয়ে দাও রিভাব। কেউ মাস্টার মশাইয়ের হাতে দেবে বলে, কেউ ঘর সাজাবে বলে, কেউ বিয়ে বাড়ির গাড়ি সাজাবে বলে, কেউ প্রেমিকার হাতে দেবে বলে, আবার কেউ ফুল কিনে নিয়ে যায় গোবিন্দের চরণের সেবা দেবে বলে। এই যে এতগুলো ফুল এতগুলো জায়গায় গেল, কোন ফুলটা সৌভাগ্য বেশি হলো? যে জন্মের পর গোবিন্দের সেবায় চলে যেতে পারল। তাহলে আপনারাও হচ্ছেন ফুলের মতো, বিশ্বাস করুন। আপনারা প্রত্যেককে ফুলের মতো, টাটকা ফুল, সতেজ ফুল। কিন্তু মায়ার প্রভাবে রূপ রস শব্দগন্ধে স্পর্শে পড়ে আপনারা জীবনটিকে নষ্ট করে ফেলছেন। করবেন না। গুরুর চরণ ধরুন, জীবনটিকে সুবাসিত করুন, ভক্তিতে সমৃদ্ধ করুন। এমন করুন জীবনটিকে যাতে আপনার পায়ে পড়ার জন্য লোক উতলা হয়ে আপনার চরণ ধরে। মীরাবাই যদি সাধারণ মেয়ের মতো রান্না বান্না ঘরকন্যা করে বেড়াতো, সে আজকের মীরাবাই হতো? বিবেকানন্দ যদি নরেন্দ্রনাথ দত্ত হয়ে থাকতো, সে কি বিবেকানন্দ হতো? রবীন্দ্রনাথ ঠাকুর যদি ঘরকন্যা নিয়ে পড়ে থাকতো, সে কি রবীন্দ্রনাথ ঠাকুর হতো? চর্চা চাই, ভক্তি চাই, সমর্পণ চাই, সেগুলো না হলে তো হবে না। তাই ফুলের মতো জীবনটি পবিত্র করো মায়েরা। যদি ফুলের মতো পবিত্র করতে পারো, দেখবে তোমার গন্ধে সারা গ্রাম সুগন্ধিত হয়ে গেছে। একটা মানুষের কর্ম যদি সৎ থাকে বাবা, একটা মানুষের কর্ম যদি সৎ কর্ম করতে পারে, অমানুষ থেকে হয়ে যাবে মানুষ, মানুষ থেকে হয়ে যাবে দেবতা, দেবতা থেকে হয়ে যাবে ভগবান। যদি কর্ম ঠিক থাকে। তাই কাজ ঠিক করুন, জীবনটিকে সুন্দর করে সৎভাবে তৈরি করুন। দেখবেন আপনার চরণে প্রণাম করার জন্য লোক ছুটে বেড়াবে। আমি আপনাকে উদাহরণ দিচ্ছি বাবারা। আমি এখানে জাদু কাঠির মাধ্যমে একটা জাদু করে দুজনকে এখানে দাঁড় করাবো। দুজনকে এখানে দাঁড় করাবো, জাদু দেবো হ্যারি পটারের মতো, আর নিয়ে চলে আসবো। জাদু জানি, ছড়ি ঘোরাতে জানি। হ্যাঁ, দুজন দাঁড়াবে। কে? একটা হচ্ছে মুকেশ আম্বানি আর একটা বিবেকানন্দ। দুজনকেই দাঁড় করাবো পাশাপাশি। মুকেশ আম্বানি হচ্ছে ভারতবর্ষের সব থেকে বেশি বড় লোক, কত হাজার কোটি টাকার মালিক নিজেও জানে না। আর এইখানে দাঁড় করাবো বিবেকানন্দকে। আপনারা ছুটে গিয়ে কার চরণে প্রণাম করবেন? ও মায়েরা, তোমরা কার চরণে প্রণাম করবে? কেন প্রণাম? ভীমরতি হয়েছে তোমাদের? মুখের এ যেমন মুকেশ আম্বানি ধরেছে, তোমরাও ধরো ওই রকম। আরে কিছু না, চেকটা লিখে দেবে তো। বলে চেক নিয়ে করবোটা কি? আগুনে উঠবো? যত বড় সম্পত্তি জগতে আছে, সবার থেকে বড় সম্পত্তি হচ্ছে ভক্তি।
ভক্তির মতো সম্পত্তি বিশ্ব ব্রহ্মাণ্ডে নয়। তাই দুটো মূর্তি যদি তৈরি করা থাকে কোনোদিন কোথাও, একটা মুকেশ আম্বানি একটা বিবেকানন্দ, আমি তো জীবনে মুকেশ আম্বানির দ্বারে বাড়ি যাব না, আমি তো যাব বিবেকানন্দের চরণে। কেননা টাকা পয়সায় যদি সব হতো তাহলে বিবেকানন্দ নরেন্দ্রনাথ দত্ত হয়ে মার কাছে চেয়ে আসতো, মা টাকা দাও, পয়সা দাও, ধন দাও, সম্পত্তি দাও। কি চেয়েছিল? মা বিবেক দাও, বুদ্ধি দাও, জ্ঞান দাও, প্রেম দাও, ভক্তি দাও, শ্রদ্ধা দাও। যেটা চাইলে কোনোদিন ফুরাবে না সেইটাই চাওয়া উচিত। যেটা চাইলে দুদিন পর ফুরিয়ে যাবে সেটা চেয়ে কি হবে? সেটা হলো প্রেম, সম্পত্তি। এর মতো সম্পত্তি নাই বাবা। যদি নিমাই একটা সাধারণ ছেলের মতো পড়াশোনা করে জীবন কাটাতো লক্ষ্মীপ্রিয়ার সঙ্গে, তাহলে আজকে নিমাই শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু হতেন না। আর আজকে তার নাম নিয়ে কীর্তন শোনার জন্য আপনার এই বাহাদুরপুর গ্রামে এসে বসতেন না। তাই জীবনটিকে সুগন্ধিত করুন ফুলের মতো, করতে পারলেই আপনার জীবন ধন্য হয়ে যাবে। ফুল সে হাত প্রতিদিন যদি কাঁদিবি কেবল, একদিন নয় হাসিবি তোরা, একদিন নয় বিষাদ ভুলিয়া, সকলে মিলিয়া গাহিব মোরা, ভাবনা কাহারে বলে। রবীন্দ্রনাথ ঠাকুরের গান, এই গানগুলোই শুনতে হয়। এই গানগুলো শুনলে তবেই মনের মধ্যে প্রেম আসবে। এইগুলোই হচ্ছে সত্যিকারের প্রেমের গান। 100% লাভ 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 লাভ। ও থরি সব প্রেমের গান, ছাই সব গান ছাই ফেলে দিন একেবারে দূর করে জীবন থেকে। সকালবেলা উঠে যদি প্রেম করতে চান, সকালবেলা উঠে রবীন্দ্রনাথের গান শুনুন, প্রেম পেয়ে যাবে। কাকে বলে প্রেম? তা প্রেম দিয়েছে গৌরাঙ্গ, প্রেম দিয়েছে নিমাই। বাঙালি হয়ে জন্ম নিয়েছি, সেও বাঙালির ছেলে, আপনারাও বাঙালি। সময় পেলে ওই বাঙালিটাকেই বুকের মধ্যে জড়িয়ে রাখুন, গৌরাঙ্গকেই জড়িয়ে রাখুন, দেখবেন জীবনে অনেক কিছু পেয়ে যাবেন। সকাল হোক, সন্ধে হোক, দিন হোক, রাত হোক, সময় পেলেই আপনি গৌরাঙ্গের নাম করুন বাবা। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে। এই গানটা ভাল লাগে? তাহলে গাইবো, নইলে বন্ধ করে দেবো। গাইবো? ভাল লাগে মায়েরা? সত্যি বলছো? সত্যি? সিরিয়ালের দিব্যি, সিরিয়ালের দিব্যি। সিরিয়াল বেশি ভাল লাগে না কীর্তন? কীর্তন। তাহলে এই গানটা ভাল লাগে তো? ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে। এ গান মনের গান, প্রাণের গান। মায়েরা, এ গান তোমাদের যাদের যাদের ভাল লাগে না, উলুধ্বনি দাও জোরে জোরে। আমি বাড়ি যাব। কি বললাম আর কি করে ফেললো দেখো বাবা। আমি কি বলেছি মায়েরা? আমি বলেছি যাদের যাদের ভালো লাগে না তারা উলুধ্বনি দিচ্ছে। জিভ ফসকে বেরিয়ে গেছে। থালা থালা ফল খেয়ে এলি, ভুল হলো কি করে? মায়েরা বলছে বা ভাবের গতি দিয়ে ফেলেছি, কি বলবো বলো। ও মায়েরা ভুল হয়েছে তো, তাহলে সুধরে নাও, এবার ঠিক করে নাও। এবার যারা যারা ভালোবাসো এইবার উলুধ্বনিটা দাও দেখি। না না, ভালোবাসা ভালোবাসা। ভুল করে দিয়ে ফেলেছে কি করবে? ভালো যখন বাসো তাহলে করতালি দিয়ে এই গানটা গাইতে পারবে। এই গানটা জোরে জোরে করতালি দিয়ে এত জোরে গাইবে যাতে আমতলা পর্যন্ত আওয়াজ চলে যায়। কি গাইতে পারবে তো? চলো সবাই মিলে আমরা গাইব। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে। বলো ভজ। বাহ, এই তো। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে। বলো ভজ।
কালে হা গৌরাঙ্গ যে বলে একবার রে, প্রভাত কালে দিন গেলে হা গৌরাঙ্গ যে বলে একবার রে, দিন গেলে সেই জন আমার হয় আমি হই তার রে, বলো সে জন হ্যাঁ বা এবার হাত তুলে ভজ গৌরাঙ্গ আনন্দ হয়েছে? হয়নি আনন্দ? এই আনন্দ আর কোথাও পাবে? এই আনন্দ পেতে গেলে প্রত্যেক বছর এইখানে কীর্তন শুনতে আসতে হবে। কি আসবে তো? প্রতি বছর আসবে? ব্যাস, তোমরা এলেই আনন্দ হবে। হ্যাঁ, আমি ফের নিয়ে আসবে? আমার সময় সুযোগ হলে আমার ঠিক চলে আসা হবে। কিন্তু তোমরা যে কীর্তনটা করলে, আজকের কীর্তনী আর আসরে বলে হবে না, নিজের জীবনে প্রত্যেকটা দিন ঘরের মধ্যে নিজেই করবে বসে, তবে কাজের কাজ হবে, নইলে হবে না। কেমন? চলো, আজকে আমরা গৌরচন্দ্রিকা আস্বাদন করলাম, এবার আমরা একটু পালার মধ্যে যাব। তোমরা সবাই ছুটে এসছো কীর্তন শুনতে, কীর্তন আস্বাদনের জন্য। আমরা সবাই এসেছি, কীর্তন পেয়েছি কার কাছ থেকে? মহাপ্রভুর কাছ থেকে। তো আজকের আমরা এমন একজন ভক্তের কথা আস্বাদন করব, যিনি কীর্তন জগতে এসেছিলেন বলে কীর্তন আজ এত উন্নত হয়েছে এবং লোকের কাছাকাছি পৌঁছে গিয়েছে, সবার কাছে কাছে পৌঁছে গেছে। সেই ভক্তের কথা, তার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সব ঘটনা আজকের আমরা আস্বাদন করব। আজকের যে ভক্তের কথা আমি বলবো, যে ভক্তের কথা আস্বাদন করব, তার নামটা আমি এক্ষুনি বলবো না, আপনাদের দুটো সূত্র দেব, আপনারা শুনে বলুন যে আপনারা কতটা কীর্তন শুনেছেন। আমি দেখব যে শুনে বলুন সেই গান দুটো কার লেখা, তারই লীলা, তারই জীবন আজকের আমরা গাইব। প্রথম গান, প্রথম সূত্র, যেখানেই কীর্তন হয় দুপুর বেলায় নিশ্চয়ই ভোগারতি হয়। আপনাদের এখানে ভোগারতি হয় দুপুর বেলায়? তা দুপুর বেলায় যখন ভোগারতি হয় গৌরাঙ্গ মহাপ্রভুর, তখন একটা গান গাইতে হয়। সে গানটা না গাইলে মহাপ্রভুর ভোগ তো ঠিক লাগে না, ঠিক হয় না। সে গানটা কি? ভজপতি তুদ্ধারণ শ্রী গৌর হরি, ভজপতি তুদ্ধারণ শ্রী গৌর হরি, ভজপতি তুদ্ধারণ শ্রী গৌর হরি, ভজপতি গাইলে মহাপ্রভুর ভোগ হয় না। আপনি দক্ষিণ 24 পরগনা বলুন, হাওড়া, হুগলি, বীরভূম, বর্ধমান, মুর্শিদাবাদ, সারা বাংলা, পুরো বাংলা জুড়ে যেখানে যেখানে গৌরাঙ্গ মহাপ্রভুর মূর্তি আছে,
এ গানটা না গাইলে মহাপ্রভুর ভোগ হবেই না। এই গানটা কাল লেখা, যার লেখা তার জীবন আজকের আমরা গাইব, তার লীলা গাইব, তার পালা। তাহলে প্রথম ক্লু সূত্র দিলাম, আপনারা উত্তর দিতে পারলেন না। এবার দ্বিতীয় সূত্র। হরিহরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, হরিহরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, হরিহরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, হরিহরয়ে নম কৃষ্ণ যাদবায় নম। আজ গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। এই গোপাল, একটা ভুল হয়ে গেছে, হ্যাঁ, গান গাইতে গাইতে আর কি ভুলটা হলো। হরিহরয়ে নম কৃষ্ণ যাদবায় নম। এই মায়েরা ঠিক বলেছে আজকে। মায়েদের কি আজকের আনন্দ কীর্তনী আর ভুল ধরেছি আমরা। হ্যাঁ, অনেকদিন পর কীর্তনী আর ভুল ধরেছি। এত সোজা মায়েরা, আমরা আমাদের ভুলটা হঠাৎ করে গিয়ে ফেলবো। আমি ইচ্ছে করে ভুলটা গাইলাম যাতে তার ঠিকটা তোমরা জানতে পারো। শুনে রাখো, এই যে হরিহরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, এরপরে যাদবায় মাধবায় ওটা ছিল না, ওটা মহাপ্রভু গাইতো না। মহাপ্রভু গাইতো হরিহরয়ে নম কৃষ্ণ যাদবায় নম গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, এটা মহাপ্রভু গাইতেন। তার যাদবায় মাধবায় করতে গেল। আজকের আমরা যার কথা বলবো তিনি লিখেছেন ওই লাইনটা। তিনি ভাবলেন যে মহাপ্রভুর গান যেন লোকের কাছ থেকে হারিয়ে না যায়, আমি গানটা এত বড় করে দেব, নাম সংকীর্তন করে পদ করে দেব, যাতে সবাই বৈষ্ণব ভক্তগণ তারা গাইতে পারে। তো এই হরিহরয়ে নম কৃষ্ণ যাদবায় নম এটা মহাপ্রভুর কথা রেখে তারপরে দ্বিতীয় লাইনে তিনি লিখলেন যাদবায় মাধবায় কেশবায় নম। 3 নম্বর লাইনটা আবার মহাপ্রভুর কথা, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। 4 নম্বর লাইন থেকে পুরো গানটা ওনারই লেখা, গিরিধারী গোপীনাথ মদন, শ্রী চৈতন্য নিত্যানন্দ অদ্বৈত সীতা হরি গুরু বৈষ্ণব। বাহ, এ তো বেশ ভালোই গানটা মুখস্থ দে। হ্যাঁ, সবাই খুব ভালো। এইগুলো হচ্ছে পদাবলী। এই যে তোমরা গানগুলো শুনছো, যে গাইছো, এইগুলোই হচ্ছে পদাবলী। এইগুলোই গাইতে হয় কীর্তনে। কে আনিল রে, কোথায় ছিল রে, মধুমাখা কৃষ্ণ নাম নাম নাম, এটা কীর্তন নয়। যেটা এখন শুরু করেছে সবাই, চারদিকে সব শুরু হয়েছে ভাইরাল কীর্তন, ওগুলো সব ছাই কীর্তন। একদম শুনবেন না, সব ভেজাল কীর্তন সব। এই যেটা আপনারা গাইছেন, নিজেরা গাইছেন যেটা, এইটা পদাবলী, এটাই আসল কীর্তন। এই পদাবলীটা যিনি রচনা করেছেন তার গান আজকের আমরা গাইব। তার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত বিশেষ বিশেষ ঘটনাগুলো আজকের আমরা বলবো। চলুন, তার নাম হলো কীর্তন আচার্য, কীর্তন শিরোমণি, কীর্তনের পালন কর্তা শ্রী শ্রী নরোত্তম দাস ঠাকুর মহাশয়। কি বললাম মায়েরা? নরোত্তম দাস ঠাকুর। চলুন তাহলে আজকে নরোত্তম দাস ঠাকুরের পালা বা লীলা আমরা গাইব। তাহলে শুরু করে দিই, লীলা শুরু করে দিলাম। চলো, নরোত্তম দাস ঠাকুর। পশ্চিমবঙ্গের মধ্যে একটা জেলা আছে যে জেলার আম খুব বিখ্যাত। কোন জেলা মায়েরা? মালদা। প্রচুর আম হয়। মালদায় শুধু আম বিখ্যাত নয়, মালদায় ভক্তও বিখ্যাত। এই মালদায় রামকেলি বলে একটা গ্রাম ছিল, আর সেই গ্রামে দুজন ভক্ত বাস করতেন, মহাপ্রভুর অত্যন্ত প্রিয়। একজনের নাম হচ্ছে রূপ গোস্বামী, একজনের নাম হচ্ছে সনাতন গোস্বামী। কিন্তু এরা 3 ভাই। ছোট ভাইয়ের নাম ছিল অনুপম, কিন্তু সে তাড়াতাড়ি মারা গেছিল। তার ছেলে ছিল জীব গোস্বামী। তার রূপ আর সনাতন এরা ছিল তখনকার দিনের পুরো বাংলার মন্ত্রী। রূপ গোস্বামী ছিল অর্থমন্ত্রী, সনাতন গোস্বামী ছিল প্রধানমন্ত্রী। আর বাংলা মানে ভাববেন না যে শুধু পশ্চিমবঙ্গ,
আজ থেকে 500 বছর আগেকার বাংলা মানে শুধু পশ্চিমবঙ্গ নয়, পশ্চিমবঙ্গ, পূর্ববঙ্গ, ত্রিপুরা, আসামের অনেক অংশ, এইগুলোকে নিয়ে গোটা তখন বাংলা ছিল। তাহলে পশ্চিমবঙ্গ, পূর্ববঙ্গ, বাংলাদেশ করতে গেলে এগুলো তো ইংরেজরা তৈরি করেছে, আমাদের মধ্যে শাসন করে আমাদেরকে ভাগাভাগি করে দিয়ে একটা বেড়াজাল টেনে দিয়ে রাজনীতি করতে গিয়ে দেশটা সর্বনাশ করে দিয়েছে। কিন্তু 500 বছর আগে তা তো ছিল না। 500টা বছর আগে পুরো গোটা ছিল বাংলা, আর এই গোটা বাংলার প্রধানমন্ত্রী ছিল সনাতন গোস্বামী, আর গোটা বাংলার অর্থমন্ত্রী ছিল রূপ গোস্বামী। তা এরা মহাপ্রভুর অত্যন্ত ভক্ত। তা মহাপ্রভু মনে মনে ভাবলো যে এরা এত বড় শিক্ষিত, শাস্ত্র জানে, পড়াশোনা করেছে, এরা সামান্য টাকার জন্য মায়ার সেবা করবে, আমি করতে দেব না, আমি ওদেরকে উদ্ধার করব। ওই দুটো লোককে আমার দরকার, ওই দুটো লোক আমার কাছে না এলে বৈষ্ণব জগৎ সমৃদ্ধ হবে না। তাই মহাপ্রভু দল বল নিয়ে মহাপ্রভু চললেন রূপ সনাতন গোস্বামীকে উদ্ধার করতে মালদায়। মালদায় চলে যাচ্ছে আমার গৌরাঙ্গ মহাপ্রভু, গিয়ে রূপ সনাতনকে উদ্ধার করলেন। রূপ সনাতন তো চাকরি বাকরি ছেড়ে দিল, মন্ত্রিত্ব ছেড়ে দিল, সবকিছু ছেড়ে দিয়ে প্রভুর চরণ তলে পড়ল। প্রভু, তোমার জন্যই আমাদের সব, তুমি আমাদের উদ্ধার করতে এসছো, আমাদের জীবন ধন্য, আর কি চাই আমাদের জীবনে। ব্যাস, রামকেলি গ্রামে রূপ সনাতন গোস্বামী উদ্ধার হলো, উদ্ধার হয়ে গেল। এবার উদ্ধার করে দিয়ে আমার নিমাই, আমার গৌরাঙ্গ মহাপ্রভু পদ্মা নদীর জলে স্নান করতে গেছে। রামকেলির গ্রামের গা ঘেঁষে একটা নদী বাংলাদেশের দিকে চলে যাচ্ছে, ওই নদীটার নাম হচ্ছে পদ্মা নদী। একটা নদী তো ফারাক্কা ব্রিজ থেকে আমাদের দিকে চলে এলো বাবা, যেটা আমাদের ভাগীরথী গঙ্গা, আর আরেকটা ধারা বাংলাদেশের দিকে চলে গেছে, ওটা হচ্ছে পদ্মা। হ্যাঁ, ওই যে পদ্মা ইলিশ খেয়েছেন তো, ওই পদ্মা। এদিকে হচ্ছে গঙ্গা, ওদিকে হচ্ছে পদ্মা। এই পদ্মা নদীর তীরে হচ্ছে রামকেলি গ্রাম। এবার মহাপ্রভু স্নান করতে নেমেছে পদ্মা নদীর জলে। এবার যে স্নান করতে নেমেছে, স্নান করছে, স্নান করতে করতে হঠাৎ আমার মহাপ্রভু চমকে উঠেছে, থরথর করে কাঁপছে। কাঁপতে কাঁপতে মহাপ্রভুর মুখ থেকে অনর্গল একটা নাম, অদ্ভুত নাম প্রকাশিত হচ্ছে। একটা নাম ধরে মহাপ্রভু ডাকছে। কি নাম? নরু নরু বলি প্রভু, ডাকে বারে বার, নরু নরু বলি প্রভু, ওরে নরু রে, প্রভুর প্রেময় শ্রুধার, ডাকিতে ডাকিতে বহে প্রেময় শ্রুধার, নরু নরু নরু। সব ভক্তরা চমকে উঠেছে। প্রভু, কাকে ডাকছো তুমি নরু নরু বলে? এই আমাদের মধ্যে নরু কে রে? কেউ নেই, কেউ নেই। নরু আবার কে? ও প্রভু, আমাদের মধ্যে নরু নামে তো কেউ নেই, তুমি কাকে ডাকছো? মহাপ্রভু বলছে, আমি যাকে ডাকছি তার এখনো জন্মই হয়নি। আমি যাকে ডাকছি তার এখনো জন্ম হয়নি, তার জন্ম কিছুদিন পরে হবে। তার ভালো নাম হবে নরোত্তম, আর ডাক নাম হবে নরু। ওই জন্য আগে থেকে আমি তাকে ডেকে গেলাম। এই
তোমাদের সব স্নান হয়ে গেছে? সবার হয়ে গেছে। হ্যাঁ, সবার হয়ে গেছে। সবার স্নান হয়ে গেছে? সবার হয়ে গেছে। তাহলে এক কাজ করো, তোমরা হরিনাম করতে করতে পাড়ে উঠে যাও। হরিনাম করতে করতে পাড়ে উঠে যাও, আমার একটা গোপন কাজ আছে। এই তোমরা পিছন ফিরে আবার দেখবে না যেন, কেউ যাবে না, সবাই হরিনাম করতে করতে উঠে যাও। তো সবাই মিলে হরিনাম করতে করতে পাড়ে উঠে গেল। ও মায়েরা, এবার মহাপ্রভু আমার নিমাই এসে চারিদিকে তাকিয়ে দেখলো কেউ কোথাও নেই, পদ্মা নদীতে ডুব দিয়েছে। আস্তে, কথা নয়, কথা বলছে মানে কি, প্রচুর কথা হচ্ছে। এত কথা হলে এই ভাব ভক্তিগুলো আসবে কি করে? কথা বলতে নেই কীর্তনের আসলে। পদ্মা নদীর জলে মহাপ্রভু ডুব দিয়েছে। এবার ডুব দিয়ে পদ্মা নদীর সঙ্গে আমার প্রভু পরস্পর কথা বলছে। প্রভু আমার ভাবাবিষ্ট হয়ে বলে, ওগো পদ্মা নদী, একটা গোপন কথা তোমার কাছে বলতে এলাম। এই গোপন কথা তো সবার কাছে বলার নয়। তোমার এই নদী তীরে একটা গ্রাম আছে, সে গ্রামের নাম খেতুরি। সেই খেতুরি গ্রামে কয়েক বছর পর আমার একটা অনুরাগী ভক্ত জন্ম নেবে, তার নাম হবে নরোত্তম। ওগো পদ্মা নদী, তোমার জলে যখন আমি স্নান করছি, কৃষ্ণ কৃষ্ণ বলে যে নয়ন ধারা তোমার জলে মিশে যাচ্ছে, আমার এই প্রেম নয়নের ধারা তুমি তোমার হৃদয়ে বন্দি করে রেখো, সযতনে তুলে রেখে দিও। যেদিন আমার নরোত্তম তোমার জলে স্নান করতে আসবে, আমি তোমার উপরে দায়িত্ব দিয়ে গেলাম, আমার এই প্রেম তুমি তারে দিবে, আমার এই প্রেম তুমি তারে দেবে। ও পদ্মা, আমি তোমার জলে প্রেম আমি রেখে গেলাম, আমার এই প্রেম তুমি তারে দিবে, আমার এই প্রেম তুমি তারে দিবে। আমার এই প্রেম তুমি তারে দেবে। ভগবান ভক্তের জন্য ব্যবস্থা করে যাচ্ছে। পদ্মার তীরে কবে নরোত্তম জন্ম নেবে না নেবে কোনো ঠিক নেই, কিন্তু প্রভু তার জন্য আগের থেকে সঞ্চয় করে রেখে দিয়ে যাচ্ছেন। সমুদ্রের ধারে কখনো গেছেন মায়েরা? সমুদ্রের তীরে দাঁড়িয়ে থাকবেন, 5 মিনিট ধরে দেখবেন সমুদ্র। যে ঢেউটাকে আপনি বড় মনে করছেন, ওই ঢেউটাই আপনার কাছে ছোট হয়ে আসবে, আর যে ঢেউটাকে আপনি ছোট মনে করছেন, ওই ঢেউটাই আপনার কাছে বড় হয়ে আসবে। সাগরের ঢেউ কেমন হবে সেটা যেমন সাগরই জানে, আমার মহাপ্রভু হচ্ছে প্রেমের সাগর। তার কোন ঢেউ কোন ভক্তের উপর কিভাবে আছড়ে পড়বে আমার মহাপ্রভুই জানে, আর কেউ জানে না। যখন বলেছে পদ্মা নদীকে যে আমার প্রেম তুমি সযত্নে রেখে দাও, আমার পদ্মাতে যখন নরোত্তম স্নান করবে তুমি তাকে দেবে, তখন পদ্মা নদী হাত জোড়ে করে বলছে, ওগো প্রভু, আমি তো তোমার মতো ভগবান নই, আমার জলে তো কত শত শত লক্ষ লক্ষ লোক স্নান করে প্রতিদিন। তোমার নরোত্তম যেদিন আমার জলে স্নান করতে আসবে, আমি কেমন করে বুঝবো সেটাই হলো নরোত্তম, আমি কেমন করে তোমার প্রেম তাকে দেব? মহাপ্রভু বলছে এটা একটা বুদ্ধিমানের প্রশ্ন। ঠিক
যে শত শত লোক তোমার জলে স্নান করে, কি করে তুমি বুঝবে আমার নরোত্তম স্নান করতে এসছে? এটা তো চিহ্ন কিছু একটা বলে দিয়ে যেতে হবে। শুনে রাখো পদ্মা, আমার নরোত্তমের চিহ্ন হলো শত শত লোক তোমার জলে স্নান করে, কিন্তু কারোর ছোঁয়াতে তো তোমার ঢেউ বেড়ে যাবে না। আমার নরোত্তম যেদিন প্রথম তোমার জলে স্পর্শ করবে, যাহার পরশে তুমি অধিক উছলিবা, 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 আমার এই প্রেম তুমি তাহারে দিবান। তাই আমার এই প্রেম তুমি তাহারে দিবা। হ্যালো, যারে পরশে তোমার তরঙ্গ বাড়বে, পরশে তোমার তরঙ্গ বাড়বে, আমার নরোত্তম তুমি বুঝতে পারবে, পরশে তোমার তরঙ্গ বাড়বে, নরোত্তম তুমি বুঝতে পারবে, পরশে তোমার তরঙ্গ বাড়বে, আমার নরোত্তম তুমি বুঝতে পারবে, মুখে হরি 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 বলবে, নরোত্তম তুমি বুঝতে পারবে, মুখে কৃষ্ণ 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 বলবে, নরোত্তম তুমি বুঝতে পারবে, হরি 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 বলবে, পরশে তোমার তরঙ্গ বাড়বে, আমার এই প্রেম তুমি তাহারে দিবা, আমার এই প্রেম তুমি তাহারে দিবা। এই হচ্ছে চিহ্ন। আমার নরোত্তম তোমার জলে যেদিন প্রথম স্পর্শ করবে, ওই স্পর্শে তোমার ঢেউ শতগুণে বৃদ্ধি পাবে, সেটাই জানবে নরোত্তম, আর তাকেই তুমি আমার এই চোখের জল প্রেম তুমি তাকে প্রদান করবে। হ্যাঁ মায়েরা, এই হচ্ছে ভগবান, যে ভক্তের জন্য সকল ব্যবস্থা করে রেখে যায়, অথচ সবকিছু পাওয়ার পরেও আমরা ভগবানকেই অস্বীকার করার চেষ্টা করি। তা নরোত্তম তো দেশে ছেলে নয়, নরোত্তম হবে সারা রাজশাহী জেলার আর রাজার ছেলে হবে নরোত্তম। রাজশাহী জেলাটা কোথায়? এই রামকেলি গ্রামের ঠিক উল্টো দিকে। এপারে মালদার রামকেলি গ্রাম, মাঝখানে পদ্মা, আর পদ্মার ওই পারে হচ্ছে রাজশাহী জেলা, যেটা বর্তমানে বাংলাদেশের মধ্যে পড়ে গেছে। সেই বাংলাদেশের মধ্যে পড়ে গেছে রাজশাহী জেলা। সেই রাজার নাম ছিল কৃষ্ণানন্দ রাজা। কি বললাম মায়েরা? রাজা কৃষ্ণানন্দ, আর তার স্ত্রীর নাম ছিল নারায়ণী দেবী। নারায়ণী দেবীর গর্ভে কৃষ্ণানন্দের ঘরে জন্মগ্রহণ করলেন কীর্তনের শ্রেষ্ঠ আচার্য, কীর্তনের পালনকর্তা, সর্বশ্রেষ্ঠ গুরু, তিনি হলেন নরোত্তম দাস ঠাকুর মহাশয়। নরোত্তম জন্মিল কৃষ্ণধনের ঘরে, নরোত্তম জন্মিল কৃষ্ণধনের ঘরে, নরোত্তম জন্মিল কৃষ্ণধনের ঘরে, নরোত্তম জন্মিল কৃষ্ণধনের ঘরে, তাহা দেখি নারীগণ উলুধ্বনি করে, তাহা দেখে নারীগণ উলুধ্বনি করে, তাহা দেখে নারীগণ উলুধ্বনি করে, তাহা দেখে নারীগণ উলুধ্বনি করে, ও আনন্দবার ধরে না, আনন্দ ধরে না, ওই নরোত্তমের জন্ম হেরি আনন্দবার ধরে না, নরোত্তমের জন্ম হেরি আনন্দ ধরে না, ও স্বর্গ হতে দেবগণ পুষ্প বৃষ্টি করে, স্বর্গ হতে দেবগণ পুষ্প বৃষ্টি করে, ও স্বর্গ হতে দেবগণ পুষ্প বৃষ্টি করে, স্বর্গ হতে দেবগণ পুষ্প বৃষ্টি করে, ও রাজপুত্র হেরি সবার আনন্দ না ধরে, রাজপুত্র হেরি সবার আনন্দ না ধরে, এই রাজার ছেলে হয়েছে, রাজার ছেলে হয়েছে, ও রাজার ছেলে হয়েছে, রাজার ছেলে হয়েছে, ও আর আমাদের চিন্তা নাই, রাজার ছেলে হয়েছে, আর আমাদের চিন্তা নাই, রাজার ছেলে হয়েছে।
বাজাচ্ছিস তো? হ্যাঁ, রাজার ছেলে নেচে নেচে বাজাচ্ছে, নেচে নেচে। হ্যাঁ, ওমাইরা তোমাদের আনন্দ হচ্ছে না? রাজার ছেলে হয়েছে, এই আনন্দ হচ্ছে না? হ্যাঁ, তুই তো আবার গেছিলিস দেখতে, দেখতে জানি মিষ্টি খেতে গেছিলিস, জানি আমি ভালো করে। হ্যাঁ, দেখেছি। হ্যাঁ, ও মিষ্টি খেয়েছে। খেয়েছিস? তা রাজার পুত্র দেখতে কেমন বল দেখি? ভালো হয়েছে, কিন্তু একটু সমস্যা আছে। কিসের সমস্যা? সমস্যা আছে। কি সেটা সমস্যা কি? রাজার ছেলে তো, কিন্তু কালো। কি? রাজার ছেলে কালো হয়েছে, কালো। ও মাইরা, রাজার ছেলে একটু ভালো না হলে হয় না। ও মাইরা, কালো। ও মাইরা, কালো। মায়ের বলছে কালো তো হয়েছে দেখি শুনি। রাজার ছেলে আরে কালো তো ভালো, কালো জগতের আলো, তাই না? কৃষ্ণ কালো, কালী কালো, মাথার চুল কালো, চোখের মণি কালো, হ্যাঁ সবই তো কালো কালো ভালোই জিনিস হয়। তা কালো হয়েছে তো মুখ বেঁকাচ্ছিস কেন? কালো হয়তো ভালো, রাজার ছেলেদের কাছে একটু ভালো না হলে হয়। তা কেন কালো ভালো? হ্যাঁ, কালো ভালো। হ্যাঁ। ফর্সা একটু সুন্দর দেখতাম হলে তো। হুম, ভালো। ফর্সা হলেই সুন্দর। ও মায়েরা, এটা তোমার